কি আবার ছোটবেলা সেই বরকনে খেলা খেলতে মন চাইছে নাকি? শাকিল বলল, আমি তো আর পারছি না। এই বলে শাকিল জাপটে ধরে বাহুডোরে টেনে নিল। উত্তপ্ত পরিবেশে উত্তাপ ছড়াচ্ছে। মুহূর্তেই মোমের মতো গলে গেল শারমিনের মনোপ্রাণ। মোহাম্মদ জসিম দুর্দান্ত স্মার্ট একজন সাংবাদিক। কৃষিভিত্তিক সংবাদ সংগ্রহ করার জন্য একটি এলাকায় যায়। সে জমির ফসলের বিভিন্ন ফুটেজ নিতে নিতে হঠাৎ ক্যামেরা ঘুরালেই লেন্স জুড়ে এক সুন্দরী নারীর ছবি ভেসে উঠল। জসিমের মন প্রাণ যেন সেখানে আটকে গেল। চোখের পলক আর ফেরাতে পারছে না। এবার সেই সুন্দরী কে জানতে মরিয়া হয়ে উঠল জসিম। এদিকে জসিমের ক্যামেরা নিজের দিকে অনেকক্ষণ ধরে রাখতে দেখে জমিদারের নাতনি সুন্দরী শারমিন মনে মনে ভাবে, এই সাংবাদিক কি ঘটনার ফুটেজ নিচ্ছে নাকি আমার দিকে ক্যামেরা ধরে রেখে আমার ফুটেজ নিচ্ছে? স্ট্রেঞ্জ। এবার সবকিছু বাদ দিয়ে সাংবাদিক জসিম সুন্দরী মেয়েটার সামনেই এগিয়ে এলো। সুন্দরী শারমিন মনে মনে ভাবলো, লোকটাও হ্যাভি স্মার্ট এবং দুর্দান্ত। শারমিন চঞ্চল প্রকৃতির মেয়ে। সরাসরি শারমিন সাংবাদিককে বলল, এক্সকিউজ মি, আপনি নিশ্চয় সাংবাদিক? জসিম বলল, সরি, আপনার কি সন্দেহ হচ্ছে? শারমিন বলল, সন্দেহ হচ্ছে সেটা নয়, আবার একটু একটু হচ্ছেও। জসিম বলল, বুঝলাম না আপনার কথা। শারমিন বলল, আপনি সাংবাদিক, আপনার কাজ ঘটনা দুর্ঘটনার স্পটে যাওয়া, সেখান থেকে সরজমিনে নিউজ সংগ্রহ করা। ওইদিকে ঘটনার সব ভেস্তে যাচ্ছে, আপনি সেটা না করে একটা সুন্দরী মেয়ে দেখে সেখানেই ঢুকে পড়লেন। জসিম থতমত খেয়ে আমতা আমতা করে বলল, তা অবশ্য ঠিক, কিন্তু কেন জানি আমার মন প্রাণ এদিকে আমাকে টেনে হেসড়ে নিয়ে এলো। শারমিন বলল, কবিতা বাদ দিন, বলুন এখানে আপনার কি চাই? জসিম বলল, আমার আপনাকে চাই। শারমিন বলল, কেন, আমাকে কি করবেন? জসিম বলল, আপনাকে ভালো লেগেছে, এখানে সবকিছুর চাইতে আপনি সুন্দর, তাই মনের মতো করে দেখতে মন চাইছে। শারমিন মুচকি হাসি দিয়ে বলল, তাই নাকি জনাব? এই ধরনের মন ভোলানো কথা কতজনকে বলেছেন? জসিম বলল, এই প্রথম আপনাকে বললাম, এবং এটাই সত্য। শারমিন বলল, শুনুন, মিথ্যা কথা। যাই হোক, এখানে বেশিক্ষণ কথা বলা যাবে না, বরঞ্চ আপনি আপনার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে চলে যান, বাইরে কোথাও কোনো এক সময় বসে কথা বলবো। তখন জসিম তার পকেট থেকে বের করে একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে বলল, প্লিজ, আমি আপনার ফোনের অপেক্ষায় থাকবো। শারমিন বলল, ওকে, রাতেই আমি ফোন দেওয়ার চেষ্টা করব। মধ্যরাতে শারমিন ফোন দিল জসিমকে। জসিম খুশি হয়ে ফোন রিসিভ করে বলল, থ্যাংক ইউ সো মাচ। শারমিন বলল, ওয়েলকাম। শুনুন, যেহেতু আপনি আমার সাথে সম্পর্ক করবেন, তাহলে আপনার ডিটেলস ডাটা আমার হোয়াটসঅ্যাপে দিন, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। জসিম বলল, ও শিওর, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, আপনারটাও প্লিজ দিন। এই কিছুক্ষণে দুজনের ডাটা দেওয়া নেওয়া শেষ। এবার দেখা করার পালা। দুদিন পর একটি পার্কে দুজনেই সাক্ষাতে গেল। দুজন দুজনকে ইমপ্রেস করলো, ওয়াদা করলো যত বাধা বিপত্তি ঝড় তুফান আসবে আসুক, কিন্তু একজন আর একজনকে কিছুতেই বাদ দেবে না। কিছুদিন পর শারমিনের মামাতো ভাই আমেরিকা থেকে দেশে আসেন। মামাতো ভাই শারমিনকে দেখে বলল, শারমিন, তুমি তো অনেক বড় হয়ে গেছো, তাছাড়া সুন্দরের অনেকটুকুই বিধাতা নিজের হাতেই তোমাকে দিয়ে সাজিয়েছেন, তুমি খুব সুন্দরী। শারমিন বলল, শাকিল ভাইয়া, থ্যাংক ইউ। এবার বলুন আপনি কেমন আছেন, কবে এলেন? শাকিল বলল, এই তো এসেই তোমার কাছে চলে এলাম। শারমিন বলল, তাই নাকি? এটা বলে রাখি, শারমিনের সাথে ছোটকাল থেকেই শাকিলের রোমান্টিক রিলেশন ছিল, সেটা একটু একটু করে জেগে উঠেছে এই কয়েকদিনের মধ্যেই। একদিন রাতে শারমিনের মা বাবা সহ পুরো পরিবার একটা সামাজিক ফাংশনে চলে গেল। শারমিন একাই থেকে যায় বাসায়, শাকিলও আছে। তো রাতে হঠাৎ ঝড় তুফানে সিগনালে এক হয়ে শারমিনের মা বাবা আটকে গেছে সেখানে। ফোন করে বলল, বাবা, শারমিন, খুব ঝড় তুফানে পরিবেশ পরিস্থিতি প্রতিকূলে নেই, তাছাড়া রাস্তায় গাড়ি চলে না, আমরা কাল সকালে আসবো, তুই একটু সাবধানে থাকিস। শারমিন বলল, আচ্ছা বাবা। এদিকে ঘরে একা শারমিন শাকিল। মেঘনা চাইতেই বৃষ্টি। শাকিল আনন্দে আত্মহারা। এবার চালাকি করে শাকিল বলল, শারমিন, তোমার কি মনে আছে আমরা ছোটবেলায় খেলার ছলে স্বামী স্ত্রী খেলেছিলাম? শারমিনও আমেরিকার ডলারওয়ালা লোভ মনে মনে গেঁথে নিয়েছে। তখন শারমিন বলল, হ্যাঁ শাকিল ভাইয়া। তুফানের মৃদু মৃদু শব্দে একলা ঘরে দুজন রোমাঞ্চকর পরিবেশে দুজনের মনেই কামনা বাসনার ঢেউ উঠছে। একা ঘরে দুজন কেউই যেন কাউকে ছাড়বে না। শারমিন বলল, কি আবার ছোটবেলা সেই বরকনে খেলা খেলতে মন চাইছে নাকি? শাকিল বলল, আমি তো আর পারছি না। এই বলে শাকিল জাপটে ধরে বাহুডোরে টেনে নিল। উত্তপ্ত পরিবেশে উত্তাপ ছড়াচ্ছে। মুহূর্তেই মোমের মতো গলে গেল শারমিনের মনোপ্রাণ। এভাবেই ধারাবাহিক সুযোগ নিয়ে 20-25 দিন তারা দৈহিক সম্পর্ক গড়ে। শারমিন এড়িয়ে চলে। জসিম ফোন দিলে শারমিন ফোন রিসিভ করে না, করলেও নানা অজুহাতে এড়িয়ে যায়। বিধির অদ্ভুত লীলায় এক কঠিন পরীক্ষা। একদিন শারমিন অসুস্থ হয়ে পড়ে। শারমিনের বাবা ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে, রোগীর কন্ডিশন ভালো না, পরীক্ষার রিপোর্ট দেখলাম, একটা কিডনি ড্যামেজ, শীঘ্রই একটা কিডনির ব্যবস্থা করতে না পারলে আপনার মেয়ের জীবন অনিশ্চিত। বাবা মা এই কথা শুনে পাগলের মতো হয়ে গেল। কিডনি কোথাও মিলছে না। তাই পরদিন শারমিন শাকিলকে বলল, শাকিল ভাইয়া, আপনি কিছু একটা ব্যবস্থা করুন, আমার নারীত্ব বলতে সবই আপনাকে অর্পণ করেছি, আমি আপনাকে ভালোবাসি। শাকিল বলল, আমি আগামী মাসেই আমেরিকা চলে যাচ্ছি, আমার কি করার আছে? শারমিন বলল, আপনার কিছুই করার নেই? শাকিল বলল, না, কিছুই করার নেই। এই বলে সে চলে গেল। শারমিনও মন খারাপ করে তার ঘরের দিকে চলে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় তার
বান্ধবী কণার সাথে দেখা হলো। তাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কণা তার কান্নার কারণ জানতে চাওয়াতে শারমিন আর শাকিলের সব কর্মকাণ্ডের কথা এবং জসিমের সাথে ব্রেকআপের কথা খুলে বলল। কণা তাকে সান্ত্বনা দিয়ে তার বাসার দিকে নিয়ে গেল। কণা শাকিলের সাথে দেখা করতে শাকিলের বাসায় গেল। শাকিলকে কণা বলল, শাকিল ভাইয়া, শারমিন একজনকে আপনার জন্য আঘাত করেছে, সবকিছু আপনাকে অর্পণ করেছে, অথচ জসিম ভাই নামক সেই হতভাগা প্রেমী তার জীবনের চেয়েও বেশি শারমিনকে ভালোবাসে, কিন্তু শারমিন আপনাকে ভালোবাসে। আজ এই দুঃসময়ে আপনি কিছু না করে চলে যাচ্ছেন আমেরিকা। শাকিল বলল, আমার কি করার আছে? কণা বলল, ভালোবাসার মানুষটাকে বাঁচিয়ে রাখতে নিজের একটা কিডনি শেয়ার করা যায় না? শাকিল বলল, কণা তুমি কি পাগল হয়ে গেছো? এটা আমার দ্বারা সম্ভব নয়, তুমি এখন যেতে পারো। এই বলে কণার মুখের উপর দরজা বন্ধ করে দিল। কণা হতাশ হয়ে শারমিনের ঘরের দিকে ফিরে আসলো। এমন সময় শারমিনের অবস্থার অবনতি হলে হসপিটালে নিয়ে যায় শারমিনকে। ডাক্তার বলে, এক্ষুনি অপারেশন করাতে হবে, কিডনি না পেলে শারমিন বাঁচবে না। এই কথা শুনে শারমিনের বাবা পাগলের মতো ছুটে বেরিয়ে গেল। মা শারমিনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বিকালবেলা শারমিনের মা অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছিল। এমন সময় তার বাবা হন্তদন্ত হয়ে ছুটে আসলো, কান্না করে বলল, শারমিনের মা, আমার মেয়েটাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না। শারমিনের মা তাকে আশ্বস্ত করে বলল, তুমি এভাবে ভেঙে পড়ো না তো, ডাক্তার সাহেব শারমিনকে ভেতরে নিয়ে গেছে, ডাক্তার সাহেব আসুক, দেখি কি হয়। তারা দুজন নিরুপায় হয়ে ওটির দরজায় পায়চারি করছে আর কান্না করছে, কারণ তারা জানে একটু পর শারমিনের দুঃসংবাদ আসবে। কিছুক্ষণ পর অপারেশন রুম থেকে ডাক্তার এসে বলল, আপনার মেয়ের অপারেশন সাকসেসফুল। সাথে সাথে মা বাবা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। বাবা বলল, হে আল্লাহ, আপনি করুণাময়, অসীম দয়াবান, আপনার দরবারে কোটি কোটি শুকরিয়া। বাবা ডাক্তার সাহেবের কাছে জানতে চাইল, কিন্তু ডাক্তার সাহেব কে দিল কিডনি শারমিনকে বাঁচাতে? তখন ডাক্তার বলল, ভদ্রলোক ওনার নাম বলতে নিষেধ করেছেন। তখন শারমিনের বান্ধবী কণা এসে বলল, আমি জানি কে কিডনি দিয়েছে, কে শারমিনকে বাঁচিয়েছে। শারমিনের মা বলল, নিশ্চয়ই আমাদের শাকিল ছাড়া আর কেউ নয়। কণা বলল, শাকিল এখানে শারমিনকে দেখতেও আসেনি, কিডনি দিবে তো দূরের কথা, কিডনি তো দিয়েছেন একজন সাংবাদিক, যার সাথে শারমিনের 5 দিনের প্রেমের সম্পর্ক হয়। দুজনের মধ্যে ওয়াদা হয় কেউ কাউকে ছাড়বে না, অথচ শারমিন আমেরিকাওয়ালা শাকিলকে পেয়ে ডলারের লোভে জসিম ভাইকে অ্যাভয়েড করেছে, পাত্তা দেয়নি তাকে। আর জসিম ভাই আমার কাছে শুনে দৌড়ে এসে গোপনে নিজের একটা কিডনি দিয়েছে, খরচার টাকাও সব দিয়ে শারমিনকে বাঁচানোর ওসিলা হয়েছেন, এবং আমাকে বলেছেন শারমিনকে না বলতে, ভালো হয়ে যেন শারমিন তার মামাতো ভাই শাকিলকে নিয়ে সুখে থাকতে পারে। শারমিন সুখে থাকলে জসিম ভাই মরেও সুখী হবেন। আজ আমি না বলে পারলাম না। আন্টি, স্বার্থপর শাকিলের উপর এত আত্মবিশ্বাস নিয়ে কথা বলা দেখে গা শিরশির করে, তাই বলে দিলাম। এই কথা শুনে শারমিনের মা বাবার দুচোখ বেয়ে অনুতপ্তের অশ্রুধারা গড়িয়ে পড়ছে। ঘটনাটা জানার পর শারমিন ছাদে ছুটে যায়, কান্নায় ভেঙে পড়ল। সে ভাবছে, হায় রে, জীবনে আসল ভালোবাসার মহাপুরুষ বাদ দিয়ে দেহলোভী স্বার্থপর একজনকে সবকিছু সঁপে দিয়েছিলাম। আমি পাপী, আমি দোষী, আমি জসিমের যোগ্য নই। শারমিন বলে উঠল, আমি এই জীবন রাখতে চাই না। আমি একজন মহৎ এবং প্রকৃত ভালোবাসার মানুষের মনে আঘাত দিয়েছি, মন ভেঙেছি। এই বলে সে ছাদ থেকে লাফ দিতে যাবে, এমন সময় পেছন থেকে তার হাত ধরে টান দিল কেউ। শারমিন পেছনে ফিরে তাকিয়ে দেখল সে আর কেউ নয়, জসিম। জসিম সান্ত্বনা দিয়ে বলল, আত্মহত্যা সব সমস্যার সমাধান নয় শারমিন, ভুল করেছ, সেটা শুধরিয়ে নাও। তুমি হাজারো ভুলের পরে আমি তোমার ছাড়া আর কারো হব না, এসো শারমিন। শারমিন বলল, জসিম, আমি একেবারেই তোমার কাছে এসে গেছি, আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমি জীবনে মরণে শুধু তোমারই থাকতে চাই, তুমি শুধু একবার বলো যে আমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছ। জসিম হাসি মুখে বলল, একবার কেন, 100 বার বলবো, 1000 বার বলবো, 1,00,000 কোটি বার বলবো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং শুধু তোমাকেই ভালোবাসি। এই বলে তাকে জড়িয়ে ধরল। প্রিয় বন্ধুরা, এই গল্পের অন্তরের প্রকৃত ভালোবাসার কাছে দেহের ভালোবাসার হার প্রমাণ করে। গল্পটির রচনা এফ এ নয়ন চৌধুরী, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী। ধন্যবাদ।